বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা কাল ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এভার কেয়ার হাসপাতালে মায়ের শেষ সময়ে পাশে ছিলেন তারেক রহমান। এরপর গুলশানে বেগম জিয়ার রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি। বেলা 12:30টায় তার নেতৃত্বে শুরু হয় স্থায়ী কমিটির সভা। এতে অংশ নেন স্থায়ী কমিটির সদস্যরা। গুলশান কার্যালয়ে 2 ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা শেষে শোকস্তব্ধ বিএনপির মহাসচিব আসেন গণমাধ্যমের সামনে। 7 দিনব্যাপী দলীয়ভাবে শোক পালনের ঘোষণা দেন। জানান এই 7 দিন কালো ব্যাজ ধারণ করা হবে। প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা এবং কোরআন তেলাওয়াত ও দোয়া পড়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব। যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া এভিনিউ, এই পুরো অংশ জুড়েই আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। দুঃখ ভারাক্রান্ত মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, বাইতুল মোকাররমের খতিব। আর এই জানাজায় যে সঞ্চালন করবেন, পুরো বিষয়টাকে যিনি সঞ্চালন করবেন, তিনি হচ্ছে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান। এরপরে আমাদের স্বাধীনতার ঘোষক, বহুদূর গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশের আরেক কিংবদন্তির নেতা, যাকে রাখাল রাজা বলে এই দেশের মানুষ, তার মাজারে, তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে। সবাইকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ধন্যবাদ জানান সরকারকে সার্বিক সহযোগিতার জন্য। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।